শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর ফটকের সামনের রাস্তায় জড়ো হন হাজার হাজার মানুষ। ফিলিস্তিনের পতাকা, ম্যাপ, গণহত্যার বিভিন্ন ছবি এবং প্লেকার্ড নিয়ে স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। মূলত নামাজ শুরুর আগে থেকেই ঢাকার বিভিন্ন জায়গা থেকে বায়তুল মোকাররমের উত্তর ফটকে জড়ো হতে থাকেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। নামাজের পর সমাবেশে দলটির নেতারা মুসলিম বিশ্বের প্রতি ঐক্য ও ইসরায়েল এবং ইসরায়েলের সমর্থকদের পণ্য বয়কটের আহ্বান জানান। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আজকে মুসলিম বিশ্বের একটি অংশ যখন আঘাতপ্রাপ্ত হয়েছে, আজকে নির্যাতিত হচ্ছে, তখন আমরা মুসলিম উম্মাহর অংশ হিসাবে আমরাও চুপচাপ বসে থাকতে পারি না। জালেমরা জালেমের পক্ষেই থাকবে, কিন্তু মাজলুমদের ঐক্য হতে হবে। সমস্ত মাজলুমদের ঐক্যবদ্ধভাবে জালেমদের বিরুদ্ধে লড়াই করি, তাহলে গোটা দুনিয়ার মধ্যে জালেম থাকতে পারবে না। এ সময় দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই বলেন, জালেম ইসরায়েল ফিলিস্তিনের মানুষের উপর নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে। আমার মাদের উপরে, আমার বোনদের উপরে, আমার মায়ের কোলের সন্তানটার উপরে যেভাবে নির্মমভাবে হত্যাযজ্ঞ নির্যাতন পরিচালনা করা হচ্ছে জালেমদের পক্ষ থেকে ইসরায়েল জালেম। আজকে আশ্চর্য সবচেয়ে বড় হলো যে আজকে আমেরিকা বিভিন্ন সময় বিভিন্ন ভালো ভালো মুখরোচক বিভিন্ন স্লোগান কথার মাধ্যমে শান্তির নামে মানবতার পক্ষে বিভিন্ন ধরনের বক্তব্য তারা সম্পূর্ণ ধোঁকাবাজি, মানুষকে ধোঁকার মধ্যে ফেলিয়ে আসলে মূলত ওরাই হলো মূলত সবচেয়ে বড় জালেম, ওরাই হলো সবচেয়ে বড় মানবতা। নেতাকর্মীদের বক্তব্য ও মোনাজাতের পর গণমিছিলে অংশ নেন দলটির নেতাকর্মী সহ হাজার হাজার মানুষ। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।